গাইস এইবার যে চ্যালেঞ্জটা হতে যাচ্ছে সেটা হলো এই ব্লগের সবথেকে ক্রেজি লেভেলের চ্যালেঞ্জ। আজকে আমি এখান থেকে ওখানে উড়ে উড়ে যাব ক্রিস সাথে, ঠিক আছে? Oh my god! Hey, what's up guys? তোমরা সবাই কিবা আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এন্ড আমি ভালো তখনই থাকবো যখন গাইস এখান থেকে এক্সাম করে গাছের ডালটা ধরে এই ব্লগটা শুরু করব। তো গাইস চলো শুরু করা যাক, লেটস গো। ও মাই গড, ও ভাই ধরে ফেলেছি গাইস। আজকের এই ব্লগে কিছু ক্রেজি লেভেলের চ্যালেঞ্জিং পার্কুর স্টান্ট হতে যাচ্ছে। শুধু যে আমি স্টান্ট করবো তা কিন্তু না, আমাদের সঙ্গে কিন্তু বাংলোর ক্রিশও থাকবে। তাকে নিয়ে গেছে আমরা এখন স্টান্ট করার প্লেসের উদ্দেশ্যে রওনা হবো। তাহলে চলো লেটস গো। তো ফাইনালি গাইস চলে আসলাম আমাদের চল্টু, ও না সরি, এখন তো চল্টু মিয়াকে আর চল্টু মিয়া বলা যাবে না, কারণ হচ্ছে ও এখন বাংলোর ক্রিশ। বাংলোর ক্রিশ ভাই আজকে চলে আইছে। ভাই চলেন চলে যাই। আপনার ক্রিশের পোশাক নিয়ে আইছেন? আমার ক্রিসের পোশাক থাকবে না, এর কোনো কথা হইলো? বাংলোর ক্রিশের ব্যাগের ভিতরে সবসময় আমার কাছে থাকে, কারণ কখন কি দুর্ঘটনা ঘটে আর কখন কি বিপদে পড়ে সেটা তো বলা যায় না, এই জন্য এটা নিয়ে আমি সবসময় ঘুরি। ভাই আমাদের একটু প্র্যাকটিস করেন যাতে মানুষের বিপদে সাহায্য করতে পারি সব সময়। তাহলে চলেন আমরা আজকে আমাদের গন্তব্যস্থানে চলে যাই। সাথে কিন্তু গাইস বল্টুকেও নিব আজকে। ওকে, অবশেষে আমাদের ক্যামেরাম্যানকেও পেয়ে গেলাম। উঠেন স্যার, আপনি উঠেন, কারণ আপনি মাঝখানে বসেন। তো গাইস এখন আমরা আমাদের গন্তব্যস্থানে স্থান করার জন্য রওনা হইলাম। তো গাইস চুন ছাড়া পান যেমন ভালো লাগে না, তখনই আমার আনিকের টাট্টু ঘোড়াকে যদি না খাওয়ায় সেও ভালো মতো চলতে পারে না। যদিও ডায়লগটা এলোমেলো ছিল, তোমরা আবার কিছু মনে করো না। অবশেষে আমাদের টাট্টু ঘোড়াকে খাওয়ানো হয়ে গেছে। এখন আমাদের টাট্টু ঘোড়া খুবই জোরে জোরে দৌড়াতে পারবে। তো গাইস অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমাদের জন্য বল্টু মিয়া। সরি ব্রো, সরি ফর লেট। কি অবস্থা তোর? ভালো আছিস? তোর মাথার চুল কই? বিয়ে শাদি করে ছেলে পুরাই শেষ। কিরে এখন কি আমাদের মতো জাম্পিং করতে পারবি? এখন আরো স্পিড বেশি হবে। ও এখন আরো স্পিড বেশি হবে? চল্টু মিয়া, হ্যাঁ এখন ওর আরো স্পিড বেশি হবে। তাহলে চল স্ট্যান্ড করার প্লেসে আমরা যাই, তাড়াতাড়ি চল। ওকে ওকে লেটস গো। তো গাইস আমরা এখন একটা স্ট্যান্ড করার প্লেসে চলে এসেছি, সেটা হচ্ছে ভদ্রঘাট। তো স্কুলে ঢোকার মতো কোনো ওয়ে নাই, যার কারণে এখানে ঢুকাও হয়তো বা পসিবল হবে কি না। স্কুল তো তালা মারা। চল তুমি এখন যাক দেখি, যা দেখ কিছু হয় নাকি প্লেস। চল তুমি আগে দেখুক আমাদের বাংলোর ক্রিশ ভাই, তারপরে গাইস আমরা প্রিপারেশন নেব। তো ফাইনালি গাইস আমিও উঠে পড়লাম। এখন আমাদের স্পেস স্ট্যান্ড করা দেব। ওইখানে একটা স্কুল আছে, আর ওই পাশে একটা স্কুল আছে। আচ্ছা আগে নিচে নামি, তারপরে গিয়ে দেখি যে কি করা যায়। ততক্ষণ তোমরা আমাদের ব্লগের সাথেই থাকো। এই বলতো নাম ভেঙে যেতে পারে না, তখন আমাদের নামে দোষ হবে। যদি আপনারা কখনো এরকম পজিশনে ফেসে যান, ঠিক আছে, লাভ না দিতে পারলে শর্টকাট একটা বুদ্ধি আছে। এখান থেকে এভাবে করে হাত দিয়ে ধরবেন। যদি ছাদের উপরে ধরার কোনো কিছু থাকে তাহলে ঝুলে আস্তে করে নেমে যেতে পারবে। না, ওর আইডিয়াটা ঠিক আছে, কারণ লাভ দিতে নামতে গেলে অনেকটাই প্যারা খাইতে হবে। এখানে আপনার পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি। জাস্ট খালি আপনারা যেটা করবেন, এই বল্টু ধরেন এটা। ও মাই গড, এই যেভাবে ঝুলবেন, ঝুলে এই একদম সহজ। এ বল্টু নাম। জায়গা গেলে গাইস আমাদের কি প্যারাডাইজ খাওয়া লাগে। ও ভাই জাস্ট ভিউটা তো এখান থেকে ভালোই লাগছে। হ্যাঁ জাস্ট সুন্দর একটা ভিউ। এখানে একটা ফিলিপ দিই। আজকে সব ভাই বেড়াদারা মিলে একসঙ্গে পার্কুর স্ট্যান্ড করব, ঠিক আছে? উঠো উঠো, হেল্প করতে হবে। একে দিয়ে অনেক কিছু হবে, দেখি একে দিয়েও হবে। গাইস শুধু যে ছাদের উপর উঠেছি, বাট এখানে কোনো স্ট্যান্ড করার মতো আমি প্লেস পাইনি। এখন ওই ছাদে গিয়ে দেখবো যে স্ট্যান্ড করার মতো কোনো দৌড়াদৌড়ি করার মতো কোনো জায়গায় পাওয়া যায় কিনা। তো গাইস স্কুলের ছাদের উপরে উঠে সবকিছু দেখে এক্সপ্লোর করার পর যাই বুঝলাম আমরা, তো এখানে যে স্ট্যান্ড শুধু করা যাবে সেটা হচ্ছে দৌড়াদৌড়ি, যেটাকে বলে লাফালাফি দৌড়াদৌড়ি রানিং পার্কুর। আচ্ছা, তো আমাদের ব্যাগ মানে আমাদের ক্রিশ ভাইয়ের ব্যাগ নিচে থেকে গেছে, যেটা আনতে আমাদের একটুও মনে নাই, কারণ উঠতে কিন্তু আরেকটা প্যারা খাইতে হইছে। আপনারা তো গাইস দেখলেনই। তুই বেটা পারবি অনেক কিছু। ব্যাগটা কোথায়? হ্যাঁ 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 হচ্ছে হচ্ছে হচ্ছে। হ্যাঁ 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 আরেকটু আরেকটু আরেকটু। ও পারি না।
এটা হবে, এটা হবে, এটা হবে, 100% হবে। এবার কিন্তু গাইস ওটার থেকে অনেক বড় বাঁশ নিয়ে ফেলেছে, যেটা আমাদের অনায়াসে ব্যাগটা আমাদের কাছে পৌঁছে আসবে। হ্যাঁ হ্যাঁ, খাড়া কর, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, আরো দাঁড় করা, হ্যাঁ হচ্ছে 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 হচ্ছে, এবার হবে হবে হবে, হচ্ছে। তুই পেরেছিস টগর, তুই পেরেছিস। যাক। আরে না গাইস, এর মধ্যে কি আছে দেখাই আপনাদেরকে। এর মধ্যে আসলে হচ্ছে কি, আমরা দুইটা ভিডিও শট নিব, তো আমাদের একটা 11 আছে, একটা 13 আছে, ঠিক আছে। একটাতে হচ্ছে শর্ট ভিডিও হবে, আর একটাতে হচ্ছে আমার ওয়াইডে, মানে ইউটিউব অ্যাঙ্গেলে, দুইটা একসঙ্গে হবে। তার জন্য দুইটা ফোনও নিয়ে আসলাম। আর এদিকে মামুনের হচ্ছে dress আছে। তো গাইস, আমাদের দৌড়াদৌড়ির সিন শুরু হতে যাচ্ছে, লেটস গো। গাইস, এখানকার দৌড়াদৌড়ি স্ট্যান্ডটা এই পর্যন্তই, কারণ এরপরে আর কোনো প্লেস নাই, দেখতে পাচ্ছ। চলো এখন আমরা এখান থেকে নেমে পড়ি অ্যান্ড অন্য লোকেশনে যেয়ে আবার স্ট্যান্ড শুরু করি, নাকি গিরিশ ভাই? সময় খুবই কম। ওই ভাই ব্রাদার গুলা ছিল দেখে অনেক এনজয় হয়েছে, অনেক মজা হয়েছে। ফার্স্ট টাইম এরকম একটা বিনোদন হলো সবার সঙ্গে। আই এম বি হ্যাপি। চলো তাহলে অন্য প্লেসে যাওয়া যাক। গাইস, স্কুলের গেটটা বন্ধ থাকার কারণে কি কষ্ট না করতে হলো আমাদের, যা বলার মতো না। সবাই এলোমেলো ভাবে যার যার মতো যাইতেছে, এর দ্বারা কিছুই হবে না রে। সবাই ভিতর থেকে লাগানো, ওই পার থেকে তালা মারা। আমার মনে হয় এটা খুললে হয়তো বা যাইতে পারি আমরা। করতো ও ভাই, যা যাও যাও যাও। সোহান, তুই তাহলে এই করে আয়, আমি বেরোয় গেলাম। হ্যাঁ, আমার এনার্জি খুবই দেওয়া, রিল্যাক্স আসিস। ওকে, এটা কোনো কাম করলেন, কষ্ট করে উঠলেন, আবার উঠতে করে বাড়াতে করে কষ্ট করে বাড়াই। ব্যাড লাক ব্রো, তুমি ট্রাই করো নি, ঠিক আছে? নাম নাম, রিল্যাক্সে নাম, রিল্যাক্সে লাভ দে, লাভ নাম নাম, আবার অন্য প্লেসে যাবো। গুড গুড, ভেরি গুড। গাইস, স্ট্যান্ড শেষ করে আমরা যখন অন্য লোকেশনে যাচ্ছিলাম, তখনই চল্টু মিয়া কয়েকটা ডিগবাজি দিয়ে সবাইকে শেষবারের মতো বিনোদন দেওয়ার চেষ্টা করলো। আমরা আবারও বের হয়ে পড়লাম অন্য একটা লোকেশনে, দেখি গাইস স্ট্যান্ড করার জায়গা খুঁজে পাওয়া যায় কিনা। আমরা আরো একটা প্লেসে চলে এসেছি। এই চ্যালেঞ্জটা কিন্তু বল্টু তোকে দিয়ে করাবো, ঠিক আছে? চল্টু মিয়া অনেক টায়ার্ড হয়ে গেছে আজকে। এই চ্যালেঞ্জটা চল্টু মিয়ার বদলে তুই করে দেখাবি, আর যদি তুই না পারিস তাহলে আমি করে দেখাবো গাইস, এইবার যে চ্যালেঞ্জটা হতে যাচ্ছে সেটা হলো এই ব্লগের সবথেকে ক্রেজ লেভেলের চ্যালেঞ্জ, জাম্পিং। তো গাইস, এখান থেকে জাম্প দিয়ে এখানে আমাদের বাংলোর ক্রিশ ভাই ল্যান্ড করবে। তো আমি আজকে এটা মেপে দেখবো যেটা কত ফিট দূরত্ব হতে পারে, ঠিক আছে? এটা তো মাত্র 10 ফিটের একটা ফিতা। দে 10 ফিট এখান থেকে, টগরের দিকে ওখান থেকে দেখা। গাইস, ওইখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে 10 ফিট, ঠিক আছে? এই জায়গাটায় 10 ফিট। দে, নিয়ে আয়, ই কর, ডাউন কর। ওকে, আরেকটু ডাউন কর। এখান থেকে কত? এই যে 2.5 ফিট এখান থেকে, 2.5, তাহলে হচ্ছে গাইস প্রায় 12.5 ফিট। ওখানকার দূরত্ব একটু বেশি হবে, কারণ বিল্ডিংটা এরকম ক্রস, মানে এরকম, ঠিক আছে? যার কারণে ওই দূরত্বটা মনে হয় প্রায় 14 বা 15 ফিট হবে। গাইস, আজকে আমি এখান থেকে ওখানে উড়ে উড়ে যাবো ক্রিশ সাথে, ঠিক আছে? এখান থেকে আজকে স্ট্যান্ড করবো। স্ট্যান্ডটা অনেক ক্রেজ হতে চলেছে। দিস ইজ ক্রিশ পাওয়ার, কি বলেন? গাইস, এই স্ট্যান্ডটা মানে খুবই খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ এখানকার দূরত্বটা অনেক দূর। আমাদের ক্রিশ মিয়া পুরাই প্রস্তুত আছে এখান থেকে জাম্প করার জন্য। আমার এই স্ট্যান্ডটা কেমন লাগলো? আশা করি আমার স্ট্যান্ডগুলো ভালো লাগে। তার মধ্যে এটা অনেকটা ক্রেজি ছিল, ঠিক আছে? অনেকটা রিক্সের কারণে আমি আজকে এই শ্যুটটা নিলাম। ওইখানে পানি পড়ে আসছিল, ঠিক আছে? আর এটা হচ্ছে বাংলোর ক্রিশ, ঠিক আছে? বাংলোর ক্রিশ মানেই ক্রেজি। আপনারা গাইস দয়া করে কোনো কিছু ট্রাই করবেন না। তো গাইস, এখন আমরা আর একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছি। ইয়াসিন ভাই একটা প্লেয়ারের উপর জাম্প করেছিল, ওই রেকর্ডটা আমি আজকে ভেঙে দেখাবো। ইয়াসিন ভাই, আচ্ছা ভুল হয়েছে, ক্যামেরাম্যানকে স্ট্যান্ড শেখাতে হচ্ছে।
আমাদের আসলে ভুল হয়েছে, ওকে আমাদের স্ট্যান্ড শিখাতে হবে। গাইস এখান থেকে জাম করে যে আমাদের কৃষি ওখানে গেল, এটা কিন্তু আসলে চারটিখানি কথা নয়। আমার মনে হয় না যে এরকম চ্যালেঞ্জিং ক্রেজি স্ট্যান্ড কেউ করতে পারবে, অনলি আমাদের বাংলোর কৃষি করতে পারে। এছাড়া আমার মনে হয় না যে এতটা সাহস নিয়ে কেউ জাম দিবে, মানে এখানকার দূরত্বটা অনেক দূর গাইস। আপনারা বাস্তবে দেখলে মানে সরাসরি দেখলে বুঝতে পারবেন যে এখানকার ডিস্টেন্সটা কত দূর হতে পারে। এটা আমাকে দিয়ে সম্ভব, এটা আমাদের কৃষিকে দিয়ে সম্ভব। তোর নাম্বারটা অনেক ভালো ছিল গাদা। আজকে আমরা নতুন একটা প্লেসে যাচ্ছি। কিছুদিন আগে ইয়াসিন ভাই একটা প্লেয়ার থেকে জাম্প করেছিল, তার সেই রেকর্ডটা ভাঙতে আজকে আমিও যাচ্ছি। কি বলো, তোমার রেকর্ডটা আগে ভাঙতে পারবো আমি? হ্যাঁ অবশ্যই, কেন পারবো না, কিরে সব পারো। আমি কিন্তু কোম্পানি না ধান ক্ষেতের ভিতরে বিশাল বড় একটা কই মাছ ধরে ফেলাইছি, এই নে পিসিরা এই কই মাছ বাড়িতে যা ভাজি করে খাইস। তো গাইস এই সেই জায়গা, এখান থেকে ইয়াসিন ভাই জাম্প করে গেছিল। আজকে আমি এখান থেকে জাম্প করে দেখাবো কৃষির পোশাক পরে। গাইস এখান থেকে বেশি দূরত্ব না, মাত্র 8.5 ফিট আছে এটার হাইট। কিন্তু উপরে যে জায়গা যাচ্ছি কোনো এখানে পা ফেলতে তো সমস্যা। বেশি না, উপরে আছে 1 ফিটের একটু কম। 1 ফিটের একটু কম রানিং তাহলে আছে। তুমি ক্রিসের ড্রেস পরে ফেলো, তারপর তুমি ট্রাই করে দেখো নাকি? ঠিক আছে। আরে কিরিশ ভাই আপনি রেডি হয়ে গেছেন, চলেন চলেন আপনাকে দেখাই দিই কোন দিক দিয়ে উঠতে হবে, আমার সাথে সাথে আসেন। এইখান দিয়ে জামদার জালটা ধরে আপনি উঠে পড়ে। আপনিও আমার সাথে সাথে আসেন। ঠিক আছে কিরিশ ভাই, আমিও উঠে পড়তেছি। উঠেই তো গেলাম গাইস, কিন্তু এই জায়গাটা যে এত চিকুন তা জানতাম না। ভাই আপনি এখান থেকে কিভাবে করে দিছিলেন? ভয় নাই তো, আমার জীবনে আছে যত ভয় আমি করে যাই যাই। ঠিক আছে, তুমি চাইলে ট্রাই করতে পারো, আমি কি তোমাকে একবার দেখাই দিব? একটু দেখাই দিলে ভালো হইতো। এখানকার জায়গাটা অনেকটা ছোট, এখানে রানিং আপনি কিভাবে নিয়েছিলেন আমি তো বুঝতে আমি পারতেছি এখান না। থেকে রানিং নিয়েছিলাম। এই আস্তে আস্তে নো 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 নো। তুমি পারবা, প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, Can আপনি do করে it. দেখাতে হবে না। আমি হইলাম বাংলোর গিরিশ, ঠিক আছে? আমার কাছে কোনো কিছু অসম্ভব না, সম্ভব। ঠিক আছে, আমি কিভাবে করে করি আপনারা দেখুন। এখান থেকে আমি এখানে জাম্প করে যাব। ওরে বাপ, দেখুন দিস ইজ ক্রিশ। ওকে, কিরিশ ভাই এটা তো আপনার কাছে কোনো ব্যাপারই না দেখলাম, একদম ডাইল ভাত। বাপ রে বাপ, আমি বলতে হবে, দেখতে হবে, এটা বাংলোর ক্রিশ। ঠিক আছে, দিস ইজ ক্রিশ মিয়া। আমি এখন বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে। ফোনের উপর দেখা গেছে, আমার ফোনের উপর দেখা গেছে, ডিসপ্লে দেয় না তো আবার। কেটে গেছে। বিশেষ করে আমিও একটা স্ট্যান্ড করার মতো প্লেস পেয়ে গেছি। জাস্ট আমি এখান থেকে গলির বারে ল্যান্ড করব, তারপরে মাটিতে ল্যান্ড করব। ওকে, ও মাই গড, ক্যামেরা নিয়ে লাভ দিয়ে দিয়েছি ভাই। ওপি, আমরা যে তোমাদেরকে স্ট্যান্ড করে দেখালাম, তোমাদের কাছে কেমন লাগলো? আবার আসবো, ঠিক আছে? ততক্ষণ সবাই ভালো থাকো। তোমরা আবার কখনো এইসব কোনো কিছু ট্রাই করবা না, মন দিয়ে লেখাপড়া করবা। ওকে ওকে। তো গাইস আজকে কিন্তু অনেক জায়গায় ঘুরপিট করা হলো এবং অনেক লাফালাফি, অনেক জাম্পিং এবং চ্যালেঞ্জিংও কমপ্লিট করা হলো। সব মিলিয়ে গাইস এগুলোর মধ্যে আপনাদের কোন স্ট্যান্ডটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই স্ট্যান্ড করতে অনেক কষ্ট করতে হয়। খালি কষ্ট না গাইস, অনেক পরিশ্রম করতে হয়। আজকে তোমরা আমার তো দেখতে মাজারের পারো। সাইডে গেছে, দুইটা ব্যথা পুরি খাইতে হইবে। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। ওকে ওকে অনেক গাইস, সময় হাড় তোমরা ভাঙা একটা লাগে। লাইক করে দিও, এটা সাবস্ক্রাইব করে দিও। মামুনের চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে, ওকে গিয়ে সাবস্ক্রাইব করে ওর ভিডিওগুলো দেখো। ও কিন্তু সেই লেভেলের রিস্ক নিয়ে থাকে। দয়া করে গাইস এগুলো তোমরা কোনো কিছু ট্রাই করবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। শেষে একটা কথা বলতে চাই, আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।